ধরুন এই ছবিটি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে নাম জিজ্ঞেস করা হয়, 90% সম্ভাবনা থাকবে আপনি উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু যদি এই ছবিটি নিয়ে ইউরোপের কোনো কান্ট্রিতে র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করেন, তাহলে বেশিরভাগ সম্ভাবনা থাকবে তারা চিনতে পারবে না। ফুটবল ভার্সেস ক্রিকেট, আসলে কোন খেলাটা সবচেয়ে বেশি জনপ্রিয়? একই কান্ট্রিতে দুটি খেলার উৎপত্তি হলেও ফুটবল ছড়িয়ে ছিটিয়ে গেছে বিশ্বব্যাপী। অন্যদিকে ক্রিকেট সীমাবদ্ধ আছে হাতে গোনা কয়েকটি কান্ট্রির মধ্যে। 2026 বিশ্বকাপে ফুটবলে মোট 48টি টিম অংশগ্রহণ করবে। অন্যদিকে ক্রিকেটে মোট হাতে গোনা 10 থেকে 12টি টিম অংশগ্রহণ করে বিশ্বকাপে। ভদ্রলোকের খেলা ক্রিকেটের উৎপত্তি আগে হলেও ডেটা অনুযায়ী এর ফ্যান সংখ্যা 2.5 বিলিয়ন। অন্যদিকে ক্রিকেটের পরে এসেও ফুটবলের ফ্যান্স সংখ্যা 3.5 বিলিয়ন, যেখানে ক্রিকেটের চাইতে ফুটবল 1 বিলিয়ন বেশি। ফুটবল খেলতে হলে খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না। পাড়ার ফুটবলে শুধুমাত্র একটা বল হলেই চলে, আর প্রফেশনাল ফুটবলে 5 থেকে 6টা জিনিস হলেই কমপ্লিট হয়ে যায়। আর পাড়ার ক্রিকেটে মিনিমাম একটা বল, 2টা ব্যাট, স্টাম্পস এবং ভালো পিচের প্রয়োজন পড়ে। আর প্রফেশনাল ক্রিকেটের জন্য অনেক বেশি ইকুইপমেন্টস এর প্রয়োজন পড়ে, যেটা কিছুটা ঝামেলার এবং কষ্টসাধ্য। সূর্যের কড়া রোদ হোক আর ঝড় বৃষ্টি তুফান হোক, ফুটবল খেলা কখনোই থামে না। অন্যদিকে ওয়েদার ভালো না থাকলে বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকলে ক্রিকেট খেলা স্থগিত করা হয়। এর কারণেই ফুটবল খেলা হয়তো এত বেশি জনপ্রিয়। 90 মিনিট টান টান উত্তেজনা, 45 মিনিটে একটা ব্রেক, খুব অল্প সময়ে অনেক বেশি উপভোগ করা যায়। অন্যদিকে ক্রিকেটের 3টা বেসিক ফরম্যাট: টেস্ট, ওয়ানডে এবং টি20। টেস্ট খেলা 5 দিনের, ওয়ানডে 50 ওভার এবং টি20 20 ওভার, যেখানে অনেক লম্বা সময়ের একটা ব্যাপার। আর প্রত্যেকটা ওভারের শেষে বিজ্ঞাপন খেলার উত্তেজনা আরো কমিয়ে দেয়, কিন্তু খেলা শেষ কয়েকটা ওভার আমরা উত্তেজনা লক্ষ্য করতে পারি। আচ্ছা, একটি খেলা কখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়? যখন খেলাটির রুলস সবাই প্রপার ভাবে বুঝতে পারে। ফুটবলের অফসাইড রুলসটা বাদ দিয়ে আর বাকি সকল রুলসগুলো মোটামুটি সহজ, এর জন্য ছোট থেকে বড় সবাই রুলসগুলো বুঝতে পারে। কিন্তু আমরা যদি ক্রিকেটের দিকে তাকাই, ফুটবলের তুলনায় ক্রিকেটের রুলসগুলো একটু বেশি কঠিন হয়ে থাকে, যার জন্য সবাই সহজভাবে রুলসগুলো বুঝতে পারে না, আর এর জন্যই সবাই খেলাটি উপভোগ করতে পারে না। কিন্তু ফুটবলকে মানুষ খুব সহজভাবে গ্রহণ করতে পারে। মার্কেট ভ্যালু, আর্নিং, এগুলো সবকিছু যদি বিবেচনা করা হয়, তাহলে একজন ক্রিকেটারের চাইতে একজন ফুটবলার অনেকটা এগিয়ে থাকেন। উদাহরণ হিসেবে ফুটবলে সবচাইতে বেশি আয় করা প্লেয়ার রোনালদো এবং ক্রিকেটে সবচাইতে বেশি আয় করা সচিন টেন্ডুলকার। এই দুইজনের সম্পদের পার্থক্যে আমরা দেখতে পাই রোনালদোর আয় 1.2 বিলিয়ন, অন্যদিকে সচিনের আয় 165 মিলিয়ন। সচিনের থেকে রোনালদো 7.3 গুণ বেশি। তো কি মনে হয়, ফুটবল নাকি ক্রিকেট, কোনটা আপনার কাছে সবচাইতে বেশি জনপ্রিয়? দেখেন, আমি এখানে ক্রিকেটকে ছোট বা ফুটবলকে বড় করার উদ্দেশ্যে ভিডিও বানাইনি। আমি প্রত্যেকটা সত্য ডেটাগুলো এখানে তুলে ধরেছি। আর একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে ফুটবল এবং ক্রিকেট 50-50, কারণ দুইটার জায়গা থেকে বেস্ট। তো আপনি এই পর্যন্ত আসছেন মানে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন। দেখা হইতেছে পরের কোনো ভিডিওতে।